Ayant and Mahin. Hello guys, Assalamualaikum. Myself Ayan. I am Anamai. And welcome to our another vlog. আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি দাদু বাড়িতে আর ঈদুল আজহা উদযাপন করব নানু বাড়িতে। আমরা তো একদম রেডি। আব্বু গিয়েছে নানু নানা ভাইয়ের জন্য আম আর লিচু কিনতে। আব্বু আসলেই আমরা নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কে? এই তো আব্বু নানু নানা ভাইয়ের জন্য আমার লিচু নিয়ে এসেছে। এখন আমরা চলে যাব নানু বাড়িতে। আসো মাহি। আমরা যখনই কোথাও যাওয়ার জন্য ডেট ঠিক করি তখনই বৃষ্টি পড়ে। ঈদুল ফিতর ঈদ উদযাপন করার জন্য দাদু বাড়িতে গিয়েছিলাম, তখনও বৃষ্টি পড়েছে। আজকে ঈদুল আজহা ঈদ উদযাপন করার জন্য নানু বাড়িতে যাব, তাই গতকাল রাতে প্রচুর বৃষ্টি পড়েছে, আবার আজকে সকালেও বৃষ্টি পড়েছে। আমরা দুই ভাই তো ভেবেছি বৃষ্টির জন্য নানু বাড়িতে যেতেই পারবো না। যাই হোক, ফাইনালি ঈদুল আজহা ঈদ উদযাপন করার জন্য চলে আসলাম নানু বাড়িতে। আমরা নানু বাড়িতে আসার সাথে সাথেই নানু আম আর লিচুগুলোকে সুন্দর করে বলে সাজিয়ে নিচ্ছে, আর এদিকে আব্বু শুয়ে আছে। অন্যদিকে আমরা দুই ভাই আমাদের খালাতো ভাই বোনদের সাথে দেখা করে নিচ্ছি। আশা, তুমি কার সাথে যাবা? আমার সাথে। নানু বাড়িতে এসে দেখি নানা ভাই বাড়িতে নাই, তাই নানা ভাইকে ছাড়াই আমরা সবাই বসে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আমরা করে সবাই শাক খাও না। নানা আজকে শাক রান্না করেছে, শাক খেতে তো আমার অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে খালাতো ভাই বোনদের সাথে খেলাধুলা শুরু করে দিলাম। নানু বাড়িতে আসলে আয়াত আর খালিদ শুধু আমার সাথেই খেলা করে, আমারও ওদের সাথে খেলা করতে অনেক ভালো লাগে। খেলাধুলা শেষ করে আমরা চলে আসলাম আমাদের কুরবানির গরু দেখার জন্য। আমাদের কুরবানির গরুটা নানা ভাই ছোট থেকে লালন পালন করে বড় করেছে, তাই এবারের কুরবানির গরুটা আমাদের কাছে অনেক স্পেশাল। মাশাআল্লাহ, আমাদের এবারের কুরবানির গরু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, নানা ভাই বাজারে যাবে আর আমরা তিন ভাই নানা ভাইকে রিকোয়েস্ট করতেছি বাজি আনার জন্য। কি টানতো বাজে আনবো কষ্ট। কোনো বাজি হবে না, কোনো বাজি হবে না। একটু সবর করো, একটু সবর করো। কুরবানিতে হাসি বাজালে কি হয়? কিছু হবে না, অ্যাক্সিডেন্ট করবে। কিছু নাই লাইনেন, কিছু নাই নানা ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরও নানু ভাই বলেছে বাজি আনবে না। যাই হোক, এরপর এই তো আব্বু এখন চলে যাবে বাসায়। আমরা নানু বাড়িতে ঈদ উদযাপন করবো আর আব্বু দাদু বাড়িতে ঈদ উদযাপন করবে। আব্বু চলে যাচ্ছে আর আমরা সবাই আব্বুর মোটরসাইকেলে উঠে গেলাম। এই কাজটা আমরা সবসময় করি। এই প্রথম আমরা নানা ভাইয়ের সাথে বাজি ফাটাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজটা কেমন দেয়? নানা ভাই বলেছে আমাদের জন্য বাজি আনবে না, কিন্তু নানা ভাই আমাদের জন্য বাজি এনেছে। বাজি ফাটানোর সময় অনেক দুর্ঘটনা ঘটে, তাই আমরা নানা ভাইয়ের সাথে বাজি ফাটাচ্ছি। নানা ভাইয়ের সাথে এই প্রথম বাজি ফাটাচ্ছি, আমাদের তো বেশ ভালোই লাগতেছে। তুমি করে গেছো না? নো রিঅ্যাক্ট। আল্লাহ গো আল্লাহ, দারুণ হইছে না? ভয় পাইছো? আল্লাহ, কেমন হইছে? অনেক সুন্দর। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। এখন আমরা মেহেদি দিব। ওকে চলো তাহলে তোমাদেরকে এখন মেহেদি পরাই দিই। ওকে, বাজি ফুটাতে যাওয়ার আগে আমার এক হাতে, মাহিনের এক হাতে আর তুষারের এক হাতে ছোট মা মেহেদি পরিয়ে দিয়েছিল। বাজি ফাটানো শেষ, এখন আবার চলে আসলাম মেহেদি পরার জন্য। এখন আম্মু আমার আরেক হাতে, মাহিনের আরেক হাতে আর তুষারের আরেক হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এবারে ঈদে দুইজনের কাছ থেকে দুই হাতে মেহেদি পরেছি। ঈদের সময় মেহেদি পড়তে তো আমাদের খুব ভালো লাগে। আমাদের মেহেদি দেওয়া শেষ। এক হাতে দিয়ে দিয়েছে ছোট মা আর আরেক হাতে দিয়ে দিচ্ছে আম্মু। আমাদের দুই ভাইয়ের মেহেদি দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইবও করে দিবেন। আমরা তিন ভাই মেহেদি পরে তো অনেক খুশি। দিয়ে দিতে তুতুমা, এটা দিয়ে দিতে আম্মু। এই হাতে মেহেদি দিয়ে দিয়েছে ছোট মা আর এই হাতে মেহেদি দিয়ে দিয়েছে আম্মু। আবারও সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। এখন আমরা ঘুমিয়ে যাব, দেখা হবে ঈদের দিন সকালে। টাটা।